তো আজকে আর সকালবেলার অন্য কাজবাজ নয়, সোজা চলে এলাম মশারি নিয়ে। তো মশারির কাজ চলে এসেছে, তার জন্য মশারি সেলাই আমি বসে পড়েছি। আর এই যে দেখো, এখানে অনেকগুলো মশারি এলোমেলো করে নিয়েছি। ছেলে শুয়েছিল বিছানায়, তো তার জন্য বিছানাটার বেহাল অবস্থা। আর বাচ্চা বাড়িতে থাকলে এটা সব মায়েদেরই একই অবস্থা হয়। সব সময় দেখবে এই গুছিয়ে রাখছে, এই অগোছালো করছে। সব বাচ্চারাই একই কাজ করতে ব্যস্ত থাকে। তার কারণ ওদের তো আর অন্য কাজ নেই, ওরা তো একটা কাজ করতে হবে। তো কী করবে? বিছানা এলোমেলো করবে, ঘর এলোমেলো করবে, তাছাড়া আর কী করবে? ফোনও দেখতে দেই না, টিভিও দেখতে দেই না। তাহলে যদি বিছানাও এলোমেলো না করে, তাহলে করবেটা কী, তাই না? তো তার জন্য এই কাজটা করে থাকে। তো বসে পড়েছি মশারি নিয়ে আর মশারি সেলাইয়ের কাজ নিয়ে। তো সারাদিন কাজকর্ম করার পর যতটুকু টাইম ফাঁকা পাই, ততটুকু টাইমে এই মশারি কাজটা আমি করি। ভালোই লাগে। কোনো সময় আবার বিরক্তও আসে যে কিছুক্ষণ সময় পাই, সেই সময়টাও আমাকে মশারি সেলাই করতে হয়। আবার কোনো দিন যেদিন ফাঁকা থাকি সেদিন ভাবি, ইস, আজকে এত সময় ফাঁকা বসে আছি, কিছু একটা কাজ থাকলে ভালো হতো। এই হচ্ছে ব্যাপার একটা। এরকম নয় যে মশারি সেলাইয়ের অনেক অনেক টাকা আসে, শুধু সময়টা পাস হয়। সবসময় তো লোকের বাড়ি যেতে হয় না, তাই না? সবাই খারাপও পেতে পারে। আর এখন তো কেউ কারো বাড়ি যাওয়া একদম উঠেই গেছে, যাওয়া তো একদমই নেই। তো নমস্কার বন্ধুরা, আমি কোচবিহার জেলা থেকে মিনু। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর কালকে দেখো, এই যে এই জমিটাতে হাল চষেছিল, তো সেই ভিডিও দেখাবো তোমাদের। আর সকালবেলা কিন্তু আমার সব কাজকর্ম শেষ করার পর দেখো, শরীরটা একটু খারাপ লাগছিল। যেহেতু উপোস আছি, তার জন্য শরীরটা খারাপ লাগছিল, তাই শুয়ে আছে। তো ভাবলাম একটু শুয়ে থাকি, শুয়ে থাকলে শরীরটা যদি ভালো লাগে, তো সেই জন্য শুয়েছিলাম। আর সবার কিন্তু ফল খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি। তো আমি 12টা বাজার অপেক্ষায় আছি। তো 12টা না বাজলে কিন্তু আমি ফল খাই না। তো সেই জন্য 12টার অপেক্ষায় আছি, 12টা বাজলে আমি চলে যাব। তো দেখতে না দেখতে সময় কিন্তু হয়েই এসছে। আর যেহেতু আজকে রান্নাবাড়ি কিছুই নেই, ছেলের জন্য ভাত পাঠিয়ে দিয়েছে আমার মা, তো সেই জন্য আজকে রান্নাবাড়ি নেই। আর আমার বাবার বাড়ি খুব একটা দূরে নয়, 10 মিনিটের রাস্তা। তো এই জমিতে যখন চাষ করছিল, তখন না অনেক মাছ বের হয়েছিল, অনেক ছোট ছোট মাছ, গতা মাছ, তারপর কুচে মাছ, এগুলো বের হয়েছিল। তো সেগুলোই দেখো, ওই যে দুটো ছোট ছোট বাচ্চা, তারপর আরও কয়েকজন ছিল, ওরা উঠে গেছে। তো ওরা সবাই মিলে মারতেছে, বলতেছে যে অনেক মাছ আছে, অনেক মাছ আছে, চলো মারি। তো ওরা সবাই মিলে মারছে। তো যতটুকু পেয়েছে ততটুকুতে ওদের খাওয়া দাওয়াটা প্রায় হয়েই যাবে। তো তারপর দেখো, চলে এলাম ঘরে। হয় না এরকম যে ভাত পাঠিয়ে দেয়, কিন্তু আজকে হয়েছে আমার বর আর আমার ছেলে গেছিলো, তো সেই জন্য। আর এই যে দেখো, এটা হলো আমার জন্য, সব কিছু রেডি করে রাখছিলাম। তো এটা এখন আমি খাবো, খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর একটু সবজি বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কিছু ফল কাটা আছে, সেই ফলটা যার ইচ্ছে খাবে, খাওয়া তো হয়ে গেছে। আর আজকে দেখো, অনেক সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু কখন বলা যায় যে কী হবে আকাশের অবস্থা। এই ভালো এই খারাপ, এই বৃষ্টি আসছে, কিন্তু যাই হোক, বৃষ্টিও আসছে, রৌদ্রও দিচ্ছে, এটাই অনেক। না হলে প্রত্যেক দিন একই রকমের বৃষ্টি হলে বাড়িঘর একদম পচে যায়। তার কারণ আমাদের তো গ্রামের বাড়ি, সব কিছু তো আর পাকা নয়। তো সেই জন্য এত সুন্দর রৌদ্র উঠেছে। আর এই জমিতেই কালকে মাছ ধরছিল সেই বাচ্চাগুলো। তো ওরা কিন্তু সব কিছুতেই এক্সপার্ট। আমার ছেলে কিন্তু সেরকম কিছুই পারে না। আর তারপর দেখো, আমি খাবারটা নিয়ে চলে এলাম ঘরে, আর এখন খেয়ে নিচ্ছি। একটু না খেলেই নয়, শরীরটা সাথ দিচ্ছিল না, তাই শুয়েছিলাম। তো খেয়ে ঠেয়ে তারপর দুপুরের কাজ বাজে লেগে পড়বো, ছেলেকে স্নান করাবো। ও মামাবাড়ি থেকে চলে এসছে, এখন ছেলেকে স্নান করিয়ে তারপর আমি বসে পড়বো সবজি কাটতে। তো একটু সবজি কেটে নিয়ে তারপর একটু সবজি বানাবো, সিদ্ধ সবজি বানাবো শুধু। তো আমরা মেয়ে মানুষ, আমরা তো থাকতে পারি, কিন্তু আমার বড় ওরা হলো ছেলে মানুষ, ওরা কি থাকতে পারে? ওরা তো থাকতে পারে না। এই যে ডিউটিতে চলে গেল, আমার বাবার বাড়ি থেকে চলে এসে ডিউটিতে চলে গেছে, তাহলে এই শরীর নিয়ে কি করতে পারে? যারা পারে তো পারে, যারা পারে না জোর করে কি আর করা যায় বলো বন্ধুরা? তো সেই জন্য ওকেই বানিয়ে দিব। আর ওকে বানিয়ে দিলে হয়তো আমিও একটু খেয়ে নিলাম, নিরামিষই যখন করবো, আর সব কিছু সন্দুক লবণ টবণ দিয়েই করবো। তো সেই জন্য একটু বেশি করেই করবো, যাতে আমরাও খেতে পারি। আর এটা কিন্তু আমার শ্বশুরমশাই মারা যাওয়ার জন্য 1 বছর নাকি করতে হয়, সেই জন্যই করা। তো প্রত্যেকটা একাদশী আমরা পালন করি। তো দেখতে থাকো। আর এখন আমি সবজিগুলো ভালো করে কেটে নিব। আর এই যে চলে এলাম ঘরে, খাওয়া শেষ, ঘরে নিয়ে এসে ফ্যানের নিচে বসে একটু খেলাম। আর আমার কেন জানি না মেঝেতে বসে খেতেই খুব ভালো লাগে। আর এই যে দেখো মশারির কাজ, এই যে মশারিগুলো সব
সেলাই করা হয়ে গেছে, এগুলো শুধু এখন ভালো করে বান্ডিল করে দিয়ে আসতে হবে, এটাই এখন কাজ। তো মশারিগুলো সব হয়ে গেছে, এই 3টে বাকি, কিন্তু আজকে আর আমি সেলাই করতে বসবো না। আজকে আর শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য সেলাই করতে বসবো না। আর অল্প থাকলে গায়ে আলসেমিটা বেশি আসে, অল্প আছে তাহলে এত সেলাই করার কি দরকার। তারপর দেখো আমি বসে পড়লাম সেই সবজি কাটতে। আর এখানে আছে মিষ্টি কুমড়ো, আর এই কুমড়োটা কিন্তু আমাদের গাছের। আর গাছের কুমড়ো এই একটাই কুমড়ো ধরেছে, তাও মাছই ধরেছিল। তো সেই জন্য ছোট্ট কুমড়োটা কেটে নিলাম, আর কেটে নিয়ে সবজিটা বানাবো। মিষ্টি কুমড়ো দিলে তরকারির একটা আলাদা রকম টেস্টই আলাদা হয়। তো সেই জন্য মিষ্টি কুমড়ো, কোয়াশ, আলু এইসব দিয়ে একটা মাখো করে সবজি করে নেবো, সিদ্ধ সবজি। আর আমার ছেলে চলে এসেছে, ছেলেকে জিজ্ঞাসা করছিলাম যে মামা বাড়ি গেলি, কী দিয়ে খেয়ে এলি, আমার বাবা বাড়ি যাস, আমাকেই নিয়ে যাস না। ছেলে বলছিল যে মা আমি তো মামা বাড়ি গেলাম, কিন্তু আমার মনই ভরলো না, বাবা গেল আর নিয়ে আসলো, একটু থাকতাম তাও হলো না। ওই যে বললাম ডিউটির চাপ, ডিউটির জন্য ফোন করেছে, তো সেই জন্য ও চলে আসলো। আর এই যে দেখো বাবার বাড়ি থেকে কী কী নিয়ে এসছে, একটা মিষ্টি কুমড়ো, তারপর 2টো আম দিয়েছে নাতিকে খাওয়ার জন্য আমার মা, আর দিয়েছে দেখো মায়ের কাণ্ড, এই হলো টিফিন বাটিতে ভাত, নাতির জন্য দিয়েছে। মা তো জানে যে আজকে একাদশী আমরা খাবো না, কিন্তু নাতি তো খাবে, মেয়ে তো রান্না করেনি, কিন্তু মা ভাবেনি যে মেয়ে তো রান্না করতেও পারে, কিন্তু তবুও নাতির জন্য ভাত দিয়ে দিয়েছে, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আরও হয়তো কিছু আছে, আমি খুলে দেখিনি, তো পরে খুলে দেখবো। তো এটাই হলো মায়ের মন, মায়ের জাত এরকমই হয়। তো মেয়ে খাবে না তো কি হয়েছে, নাতির জন্য পাঠিয়ে দিয়েছে। আর এগুলো আমি এখন ওকে স্নানটা করিয়ে নিয়ে তারপরে খাওয়াতে বসাবো। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। ডাল আর কি কি যেন রান্না করেছে, যেহেতু আজকে নিরামিষ, তো আমার মাদের বাড়িতেও নিরামিষ, সেই জন্য মা মাছ টাছ কিছু দেয়নি, মাংসও করেছিল কিন্তু ওগুলো দেয়নি, নিরামিষই দিয়েছে, যা আমি তো খাওয়াবো যাতে আমি না ধরি, সেই জন্য। তো এই হলো মায়ের মন, মায়েরা এরকমই হয়। ও মামা বাড়ি থেকে চলে এসছে, তাই ওকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম, বললাম বাবা তুই একটু খেলনা দিয়ে খেল, তারপর তোকে স্নান করিয়ে দিব, তারপরে আমি রান্না করব, আর যেটা নিয়ে এসছে সেটাই খাওয়াবো ওকে। তো সেই জন্য আমি বসে পড়লাম এই সবজিগুলো কাটতে, সবজিগুলো কাটতেও তো সময় লাগে, তো বসেই যখন আছে তো সবজিগুলো আগে কেটে নিই, আর কাটা হয়ে গেলে একটু ফ্রি হব। আর আজকে যেহেতু একাদশী, সেই জন্য কোনো কিন্তু কাজও সেরকম করিনি, যা কাজ ছিল সকালবেলায় শেষ হয়ে গেছে, আর সেলাই তো বসবই না, তোমাদেরকে আগেই জানালাম। আর এই কুমড়োটা কিন্তু আমাদের ঘরের, এই কুমড়োটা একটাই কুমড়ো হয়েছিল, সেটা কিন্তু আমি কেটে দিলাম, আর কয়গুলো দেবো তার সঙ্গে। তো এই হলো আজকের কাজ বাজ আমার। তো সব কাজ তো ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব নয়, সকাল থেকে আমি ক্যামেরা অনই করিনি, এই একটু আগে জাস্ট অন করলাম। আর মশারির কাজটা দেখতে পেলে সেটা কিন্তু কালকে ছিল, কালকে বলতে পরশু দিনে ছিল, আমি পরশু দিন করেছিলাম সেই ভিডিও ক্লিপটা, সেটা দেওয়া হয়নি, তো সেই ভিডিও ক্লিপটাকে তুলে দিলাম আমি। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমার তো একাদশীতে কারা কারা এই সিদ্ধ সবজি খাওয়া একটু কমেন্ট করে জানাবে, আসলে কি এটা খাওয়া যায় কি খাওয়া যায় না, আমি তো সেরকম জানি না। তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো কিছু কারো কাছ থেকে জানলে ছোট হয়ে যায় না, আমি এটা মনে করি। যদি আমি কিছু না জানি, তোমরা যদি জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এতে খুশি হব। আর আমি একটা কথাই জানি যে শেখার কোনো বয়স হয় না, তো সব বয়সেই শেখা যায়, কোনো কিছু না জানলে সেটা যদি কারো কাছ থেকে আমি শিখতে পারি বা জানতে পারি, এতে আমি ছোট হয়ে যাব না, এতে বরঞ্চ আমার অনেকটা উপকারী হবে। না আমি এটা জানতাম না, এটা আমি শিখেছি, অমুকের কাছ থেকে শিখেছি, অন্যের কাছ থেকে শিখেছি, খুব ভালো কথা এটা। কিছু না জানলে সেটা জেনে রাখা খুব ভালো, যাতে কোনোখানে গিয়ে তোমাকে হতভম্ব হতে না হয়। তো এটা আমার কথা, সবাই তো সমান নয়, অনেকেই আছে যে অন্যের কাছে ছোট হতে চায় না, সবসময় নিজেকে বড় বড় ভাবে, তো এরকম অনেককেই পাওয়া যায়। তো যাই হোক, সেটা নিজস্ব নিজস্ব মতামত। তারপর এই কাজগুলো হলো আমার রোজকার কাজ। এই যে গরম জল বসানো, প্রত্যেক দিন 2 বালতি করে গরম জল, 1 বালতি আমার ছেলে তো হালকা গরম জলে স্নান করে, আর আমার শাশুড়ি মা প্রত্যেক দিনই কাজ করে, গরম জল ছাড়া আমি স্নান করতে পারি না। এই যে সবজি কাটা আমার প্রায় শেষের দিকে, সবজি কাটা হয়ে গেল, আর এখানে বসে পড়েছে ছেলে খেলতে। তো বললাম সারাদিন ফোন না দেখে একটু খেলা কর, ওকে এখন স্নান করিয়ে দেবো, স্নান করানো হয়ে গেলে তারপর খাওয়াবো। ওই যে মাকে দেখালাম না, মা ভাত দিয়েছে, সেই ভাতটা ওকে খাওয়াই দিব। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই পাশে থাকবে, আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।